নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর টু করে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, এখন সেদ্ধ করে নেব। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঘুগনি, আর ঘুগনির সাথে কি খাবো সেটাও আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তাই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নিন, আর লাস্ট পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। মটরটা কুকারে দিয়ে তার মধ্যে নুন হলুদ দিলাম। এখন কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 4টে মতন সিটি দিয়ে নেব। মটরটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছিল। তারপরে আমি কি কি উপকরণ নিয়েছি সেইগুলো ধীরে ধীরে শেয়ার করছি। এখানে নিয়েছি 2টো আলু, 2টো পেঁয়াজ, আদা, রসুন, 5টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এবার একটু কাটাকুটি করে নেব। আলুগুলো এরকম বক্স বক্স করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি, এগুলো মশলা হবে। আর জিরে দেবো এর মধ্যে, তাই সামান্য জিরেও নিয়েছি। আজকে আর মশলাটা মিক্সিতে করব না, শিলনোড়াতেই করব, তাই আমি একে একে বেটে নিচ্ছি। আদা জিরে লঙ্কা বাটা হয়ে গেলে সবশেষে রসুনটা বেটে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমাকে অবশ্যই জানাবেন আপনারা ঘুগনির সাথে কি খেতে পছন্দ করেন। অনেক অপশান থাকে ঘুগনির সাথে খাওয়ার, আপনাদের কোন অপশানটা বেস্ট লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু ভাজা মশলা আমি ঘুগনিতে অ্যাড করব, যার মধ্যে রয়েছে জিরে, মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। কাঠখোলায় নেড়ে নিয়ে মশলাটা আমি শিলে গুঁড়িয়ে নেব। ভাজা মশলা হয়ে গেলে অন্যদিকে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা গোটা জিরে। ফোড়নের গন্ধ উঠে আসলেই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে মশলা দিয়ে দেব, আর তার উপরে দিয়ে দেবো কেটে রাখা আলু। পেঁয়াজটার উপরে সামান্য নুন দিলাম।
ঘুগনি তো আমার খুবই ভালো লাগে, আমার বিশেষ করে ঘুগনি মুড়িটা বেশি ভালো লাগে, আর পাউরুটি দিয়েও ঘুগনিটা বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই পাউরুটি দিয়ে এই ঘুগনিটা ট্রাই করবেন, দারুণ লাগে। সামান্য হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মশলা ধোয়া জল। এখন এমনভাবে কষিয়ে নেব যাতে আলুটা এই কষানোতেই সেদ্ধ হয়ে যায়। যেহেতু মটর আগে থেকে সেদ্ধ করা আছে, তাই জল দিয়ে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, তাই আলুটা সেদ্ধ করে নিলেই রান্না প্রায় কমপ্লিট। এই কষানোর সময় এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা খুব ভালো কষানো হয়ে যাওয়ার পরে যখন দেখবেন মশলার আর কোনো কাঁচা গন্ধ আসছে না, তখনই সেদ্ধ মটরগুলো দিয়ে দেবো। এখন ফুটিয়ে নেব। আরও একটু সামান্য জল ব্যবহার করব, প্রেশার কুকারে যেটাতে সেদ্ধ করেছিলাম সেটাতেই সামান্য জল দিয়ে জলটা একটুখানি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এখন গ্যাসের ফ্লেম হাই রেখেই ঘুগনিটা ভালো করে ফুটিয়ে নেব। সামান্য চিনি দিয়ে দিলাম, ঘুগনিতে একটু চিনির হাত না দিলে ঘুগনির টেস্ট আসে না। আমি ঘুগনিটায় এক্সট্রা করে আর কোনো গরম মশলা অ্যাড করিনি, আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই শুধু দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে গরম মশলার টেস্টটা ভালো লাগে, সেই ক্ষেত্রে আপনারা গরম মশলা ইউজ করতে পারেন। তবে ঘুগনির স্পেশাল মশলা বলতে এইটাই। আপনারা অবশ্যই এই মশলাটা একদিন বাড়িতে বানিয়ে ঘুগনি রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর টেস্ট আসে ঘুগনির। সামান্য নুন কম হয়েছিল, আমি টেস্ট করে দেখে নিলাম, তার জন্য আমি সামান্য নুন অ্যাড করলাম। রান্না কমপ্লিট হয়ে গেলে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। একটা প্লেটে ঘুগনিটা ঢেলে তার উপর দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, একটু ভুজিয়া আর একটু টমেটো সস দিয়ে একটু প্লেটে নিয়ে নিলাম। অন্যদিকে ডিম সেদ্ধ করে নিচ্ছি। ডিম সেদ্ধ বসিয়ে এখন দুটো পাউরুটি আমি সেঁকে নেব। তাই তাওয়া বসিয়ে তাওয়া গরম হলে পাউরুটিগুলো আমি এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি ভালো করে।
ডিম সেদ্ধ করা হয়ে গেছে। এখন ডিমটা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর পাউরুটিও সেঁকা হয়ে গেছে। পাউরুটিগুলো এখন ওই প্লেটে আমি নিয়ে নিলাম। ডিমের উপর দিয়ে সামান্য বিট নুন ছড়িয়ে নিলাম, যার জন্য টেস্টটা আরও ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।